হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে আলোচনা করব একটি এডিটোরিয়াল চিঠি নিয়ে। আজকের টপিক হলো দ্য প্রবলেম কজড বাই প্লাস্টিক ব্যাগস, অর্থাৎ প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলে আমাদের কী কী সমস্যা হয় সেই সমস্যাগুলো জানিয়ে এডিটরকে একটা চিঠি। তাহলে চলো চিঠিটি এবার শুরু করা যাক। টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, কলকাতা 01। স্যার, আই শ্যাল বি হাইলি অবলাইজড, আমি খুবই বাধিত হব, ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি আ লিটল স্পেস, যদি আপনি আমায় একটু ছোট্ট জায়গা দেন, ইন দ্য কলামস, স্তম্ভে, অফ ইউর হাইলি এস্টিমড ডেইলি, আপনার উচ্চ প্রশংসিত দৈনিক পত্রিকার, সো দ্যাট, যাতে করে, আই মে ভেন্টিলেট, আমি প্রকাশ করতে পারি, ভেন্টিলেট শব্দের অর্থ হলো প্রকাশ করা, মাই ওপিনিয়ন, আমার মতামত, টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য কনসার্নড অবলিক ডিউ অথরিটি, মনোযোগ আকর্ষণ করার জন্য, কার মনোযোগ? কনসার্নড অবলিক ডিউ, দুটো মানে একই। কনসার্ন শব্দের অর্থ হলো সংশ্লিষ্ট, অথরিটি শব্দের অর্থ হলো কর্তৃপক্ষ, অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোযোগ যাতে আমি আকর্ষিত করতে পারি কোন ব্যাপারে? অ্যাবাউট দ্য প্রবলেম কজড বাই প্লাস্টিক ব্যাগস, প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলে কী কী সমস্যা হয় সেই সমস্যাগুলোর সম্বন্ধে। অফ লেট, সম্প্রতি, দ্য প্লাস্টিক ব্যাগস হ্যাভ শোন আ গ্রেট প্রবলেম ইন আওয়ার সুইট ওয়ার্ল্ড, আমাদের এই মিষ্টি মধুর পৃথিবীতে প্লাস্টিক ব্যাগ মস্ত বড় সমস্যার সৃষ্টি করেছে। সাম ইয়ার্স এগো, কিছু বছর আগেও, দ্য ব্যাগস মেড অফ পেপার অর জুট, পেপারে তৈরি ব্যাগ বা চটের তৈরি ব্যাগ বা পাটের তৈরি ব্যাগ ওয়ার ইউজড, ব্যবহার করা হতো। বাট নাও, কিন্তু এখন, প্লাস্টিক ব্যাগস আর বিং ইউজড, প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হচ্ছে টু ক্যারি ফুড, খাবার বহন করার জন্যে, ভেজিটেবল, শাকসবজি বহন করার জন্য, ভেরিয়াস নেসেসিটিস, বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বহন করার জন্যে। দ্য মেইন প্রবলেম ইজ দ্যাট, সবথেকে প্রধান প্রবলেম হলো যে, দে নিদার ডিসকম্পোজ, সেই প্লাস্টিক ব্যাগগুলো পচেও না, নর ডিকে, এমনকি ধ্বংসও হয় না। ইভেন, এমনকি, দে ক্যান নট বি ডিস্ট্রয়েড বাই বার্নিং, আগুনে পুড়িয়েও সেগুলোকে ধ্বংস করা যায় না। ইফ দে আর বার্নড, যদি সেগুলোকে আগুনে পোড়ানো হয়, ইট উইল কজ পলিউশন, এতে আবার পরিবেশ দূষণ ঘটবে। অলসো, এছাড়াও, দিজ আর নট গুড ফর আওয়ার হেলথ, এই প্লাস্টিক ব্যাগগুলো আমাদের শরীরের পক্ষেও খুব একটা ভালো না। দিস প্লাস্টিক্স, এই প্লাস্টিকগুলো প্রিভেন্ট, প্রতিরোধ করে, দ্য সিড, বীজকে, টু ফার্টিলাইজ, অঙ্কুরোদ্গম হতে। সো তাই, নাও দ্য বুন অফ সায়েন্স, বুন শব্দের অর্থ হলো আশীর্বাদ, তাই এখন বিজ্ঞানের আশীর্বাদ, হ্যাজ বিকাম, হয়েছে, আ কার্স টু আস, আমাদের কাছে অভিশাপ। লাস্ট প্যারাতে লিখব আমরা, আমি, ইন ভিউ অফ অল দিস, এই সমস্ত কিছু দেখে, থিঙ্ক দ্যাট, মনে করি যে, দ্য ডিউ অথরিটি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, শুড টেক, নেওয়া উচিত, নেসেসারি স্টেপস, প্রয়োজনীয় পদক্ষেপ, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব, টু সলভ দিস প্রবলেম, এই সমস্যার সমাধানের জন্য। আদারওয়াইজ, নইলে, দ্য পাবলিক গ্রিভ্যান্স, জনগণের ক্ষোভ, মে অ্যাট এনি টাইম, যে কোনো মুহূর্তে, লিড, চালিত হতে পারে, টু আ ডায়ার কনসিকুয়েন্স, ডায়ার শব্দের অর্থ ভয়ানক, কনসিকুয়েন্স শব্দের অর্থ পরিণতি, অর্থাৎ নইলে যে কোনো সময় জনগণের ক্ষোভ একটা ভয়াবহ পরিণতির দিকে এগোতে পারে। তারপরে আমরা লিখব, থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স ফেথফুলি, তোমরা এখানে ফেথফুলি জায়গাতে ইয়োর্স ট্রুলিও লিখতে পারো। তারপর নিচে লিখবে তোমাদের নিজেদের নাম, আর বাদিকে লিখবে ডেটেড নদিয়া, এখানে তোমরা নিজেদের জেলার নাম লিখবে, তারপর পোস্ট অফিসের নাম লিখবে, তারপরে যেদিন চিঠিটা লিখছো সেই তারিখটা তোমরা লিখবে। আশা করছি এইভাবে লিখলে তোমরা এই টপিকটি খুব সহজেই পরীক্ষায় লিখতে পারবে। আমি যেই চিঠিটা এখন পাঠ করলাম সেটি আমার একটি ওয়েবসাইট থেকে আমি পাঠ করলাম। এই চিঠিটি পাওয়ার জন্য তোমরা ডেসক্রিপশন চেক করো, ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে। আর আমার একটি অ্যাপ প্লে স্টোরে আছে, সেই অ্যাপের মধ্যেও তোমরা কিন্তু সমস্ত রকম রাইটিং পেয়ে যাবে। অ্যাপটির নাম হলো ইংলিশ রাইটিং অল ইন ওয়ান। এই অ্যাপটির ডাউনলোডের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটিকে বন্ধুর সাথে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।